একটা প্রচলিত প্রবাদ আছে, শেষ ভালো যার সব ভালো তার, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। 21 তারিখে তোমাদের যে যুদ্ধটা শুরু হলো SSC 26 ব্যাচ, 20 তারিখ বায়োলজি পরীক্ষার মাধ্যমে সেই তোমাদের যুদ্ধটা শেষ হচ্ছে। এখন শেষ যে বায়োলজি পরীক্ষাটা, তুমি পরীক্ষার ভেতরে এবং বাইরে যে কয়েকটা টিপস ফলো করলে তোমার বায়োলজিতে মার্কস হবে 100তে 100। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। ওকে, ফার্স্ট যে স্টেপটা তোমার ফলো করতে হবে পরীক্ষার হলে গিয়ে, সেটা হচ্ছে কোয়েশ্চেন সিলেক্ট করা। ফার্স্ট পয়েন্ট, কোয়েশ্চেন সিলেক্ট করা। কোয়েশ্চেন সিলেক্ট। সেকেন্ড যে পয়েন্ট, খাতার প্রেজেন্টেশন ঠিক রাখা। খাতার প্রেজেন্টেশন। খাতার প্রেজেন্টেশন। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ফিগার আঁকা। 4 নাম্বার যেটা করতে হবে তোমার পরীক্ষা দিতে যাওয়ার আগে, সেটা হচ্ছে বই রিডিং দেওয়া। এই 4টা টিপস যদি তুমি ফলো করতে পারো, তুমি বিশ্বাস রাখো বায়োলজিতে তোমার মার্কস হবে 100তে 100। ওকে, প্রথম পয়েন্টটা কোয়েশ্চেন সিলেক্ট করা। এটার মানে কি আসলে? তুমি পরীক্ষা দিতে যাওয়ার পর তোমার তো সব কোয়েশ্চেন কি লেখা লাগবে? সব কোয়েশ্চেন তার লেখা লাগবে না। তোমার শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে কয়টা? 5টা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। 5 × 2 = 10 মার্কস। তোমার সিকিউ অ্যান্সার করতে হবে কয়টা? সিকিউ অ্যান্সার করতে হবে 4টা। 7টা থেকে 4টা সিকিউ অ্যান্সার করবা। সিকিউতে আছে 40 মার্কস। এমসিকিউতে আছে 25 মার্কস। তাহলে তোমার এখানে নাম্বার হচ্ছে 75। এর বাইরে তোমার প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল হচ্ছে 25। এখন তুমি যে শর্ট কোয়েশ্চেন সিলেক্ট করতে যাচ্ছ, শর্ট কোয়েশ্চেনটা তুমি যেটা ভালো পারো সেটা অবশ্যই সিলেক্ট করবা। শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে যেটা বলবো, লেখার ক্ষেত্রে শর্ট কোয়েশ্চেন এসকিউ বা শর্ট কোয়েশ্চেন যেটাই বলো, এটা লেখার সময় অবশ্যই 2টা প্যারা করবা। এখন মনে করো কোয়েশ্চেন আসছে, মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়? তাহলে এই কোয়েশ্চেনটা কীভাবে অ্যান্সার করবা? তাহলে প্রথমত কোয়েশ্চেন নাম্বার মনে করো এটা তোমার 2 নাম্বার প্রশ্ন, 2 নং প্রশ্নের উত্তর বা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 2, 2 নং প্রশ্নের উত্তর। এই কোয়েশ্চেনের তো অবশ্যই একটা জ্ঞান আছে। তাহলে প্রথমে লিখলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে কোষের পাওয়ার হাউস। তাহলে প্রথমে এক লাইনে তুমি জ্ঞানটা লিখো। মাইটোকন্ড্রিয়াতে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, তাই একে বলা হচ্ছে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। এখন তুমি সেখানে বাকিটা লিখো। আমরা জানি শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া তার নাম হচ্ছে শ্বসন। শ্বসনের মধ্যে 2টা প্রকার, একটা হচ্ছে এরোবিক রেসপিরেশন আর একটা অ্যানারোবিক রেসপিরেশন, অর্থাৎ একটা সবাত শ্বসন আর একটা অবাত শ্বসন। সবাত শ্বসনের যে 4টা স্টেপ আছে, যে 4টা ধাপ আছে, তার শেষের 3টা ধাপ মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয় এবং সবচেয়ে বেশি পরিমাণ এটিপি উৎপন্ন হয়। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হচ্ছে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর। তাহলে এই কোয়েশ্চেনটা তুমি প্রথম প্যারাতে জ্ঞানটা লিখলা আর এই জ্ঞানটাকে ইলাবোরেট করলা এর পরের প্যারাতে। তাহলে এই কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন যদি তুমি এভাবে লিখো, তোমার এখানে মার্কস থাকবে 2 আউট অফ 2। এখানে 2 এর মধ্যে 2 ছাড়া তোমাকে নাম্বার কমানোর কোনো সুযোগই নাই। এখন এটা কয়টা পেজে লিখবা বা কী করবা? নর্মালি এটা একটা পেজে লিখতে পারলে হয়, যাদের লিখে একটু বড় একটা পেজে লিখবা, যাদের বড় ছোট তাদের ক্ষেত্রে বলতেছি হচ্ছে, অনেকে কী করো, একটা কোয়েশ্চেন এখানে একটা পেজে শেষ করলা, আবার এখানে শুরু করে দিচ্ছ, এটা 2 নাম্বার, এরপর একটা 3 নাম্বার প্রশ্নের উত্তর। এটা ভুলেও করবা না। তোমাকে এখানে বলে নাই যে সরকার তুমি তো টাকা দিছো, অবশ্যই পরীক্ষার জন্য টাকা দিছো না, সো এখানে তুমি এই কৃপণতাটা করবা না। একটা প্রশ্ন একটা পেজেই থাকুক, পরের পেজে গিয়ে তুমি পরের কোয়েশ্চেনটা অ্যান্সার করো। এইভাবে করে করে তুমি যে কোয়েশ্চেনগুলো ভালো পারো, শর্ট কোয়েশ্চেন, সেগুলো দিয়ে তুমি শেষ করো। শর্ট কোয়েশ্চেনের বিষয়টা গেল। এখন আসা হচ্ছে কোয়েশ্চেন সিলেক্ট করা। তাহলে সিকিউর ক্ষেত্রে কোন ধরনের কোয়েশ্চেনগুলো সিলেক্ট করব? সিকিউতে এমন কোয়েশ্চেন আমরা সিলেক্ট করব যেগুলোতে ফিগার আছে। প্রথম কথা, আমি প্রথমে দেখব ফিগার আছে কিনা। এখন পারা না পারাটা পরের হিসাবে আসতেছে, ফিগার আছে কিনা। যেগুলো তুমি পয়েন্টে লিখতে পারতেছো, পয়েন্টে লেখা যাচ্ছে, পার্থক্য দেওয়া যাচ্ছে, পার্থক্য আসছে, পয়েন্টে লেখা যাচ্ছে বা পার্থক্য আসছে, এই ধরনের কোয়েশ্চেনগুলো তুমি সিলেক্ট করো। তুমি বর্ণনা লিখাচ্ছে, এই ধরনের কোয়েশ্চেনে মার্কস আসে বেশি। এরপরে আসে হচ্ছে খাতার প্রেজেন্টেশন। তাহলে প্রেজেন্টেশন এখন সিকিউ কীভাবে লিখবা? সিকিউর ক্ষেত্রে প্রথমত মনে করো তোমার 1 নাম্বার প্রশ্নের উত্তর, তাহলে 1 নং প্রশ্নের উত্তর এটা অবশ্যই নীল কালি দিয়ে লিখবা। আবার দেখিও
প্রেজেন্টেশন বলছি সেই জন্য তুমি লাল কালি এখানে একটা ফুল এঁকে দিলা, এইভাবে করে করে এগুলো করার দরকারই নাই। তাহলে সিকিউর ক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর লিখছো, 1 নম্বর সিকিউ, তাহলে এখানে তুমি 1 নম্বর প্রশ্নের উত্তর ক, 1 নম্বর প্রশ্নের উত্তর খ এইভাবেও করতে পারো, অথবা মনে করো ক উত্তর, এগুলো তোমরা অন্যান্য সাবজেক্টেও করছো। কিন্তু ক উত্তর দিয়ে প্রথম পেজে মনে করো আসছে কি আসতে পারে, এখন তো কোয়েশ্চেনে খুঁজে পাচ্ছি না। মনে করো চ্যাপ্টার 1 থেকে আসছে হরমোন বিদ্যা কি, হরমোন বিদ্যা বা এন্ডোক্রাইনোলজি কি, তাহলে এটা তুমি এখানের মধ্যে প্রথমে জ্ঞানটা শেষ করলা। এরপরে এই কি পেজে তুমি খ লিখতে পারো, খ উত্তর। তাহলে খতে গিয়ে তুমি কি করবা, খতে গিয়ে ওই পেজে শেষ করতে পারো অথবা এর পরের পেজে গিয়ে শেষ করতে পারো। কিন্তু খ এর ক্ষেত্রে অবশ্যই 2টা প্যারা করবো, এখানে মাস্ট হচ্ছে 2 প্যারা, 2টা প্যারা রাখবাই অবশ্যই। খ এর ক্ষেত্রে অনেকে খ এর ক্ষেত্রে ফিগার দিয়ে দেয়, তুমি যদি অনেক ভালো ফিগার পারো দিতে পারো, কিন্তু খ এর ক্ষেত্রে ফিগার দেওয়াটা ম্যান্ডেটরি না। এখন আসো গ এবং ঘ এর ক্ষেত্রে কী করব। গ উত্তর, কোয়েশ্চেনের অবশ্যই একটা জ্ঞান আছে, সেই জ্ঞানটা প্রথমেই তুমি লিখলা। এত নম্বর প্রশ্নের উত্তর দিয়ে তুমি যখন গ উত্তর করতে যাচ্ছ প্রথমে কোয়েশ্চেনের জ্ঞানটা লিখলা, বা উদ্দীপকের এক্স চিত্রটা যাকে ইন্ডিকেট করে বা যাকে নির্দেশ করে সেটা মাইটোকন্ড্রিয়া, ওকে, সেটা প্রথমেই লিখলা। এরপর মাইটোকন্ড্রিয়া নিয়ে তুমি যা যা জানো, মাইটোকন্ড্রিয়া কী, মাইটোকন্ড্রিয়াতে কী থাকে না থাকে এগুলো লিখলা। এরপরে গিয়ে তুমি ফিগার আগেও দিতে পারো পরেও দিতে পারো, কিন্তু অবশ্যই গ এবং ঘতে তুমি ফিগার দিলে তুমি নিশ্চিত থাকতে পারো ফিগারের জন্য এক্সট্রা তুমি মার্কস পাচ্ছ। ফিগার দেওয়া এবং না দেওয়ার ক্ষেত্রে যেটা হয়, টিচাররা ফিগার দিলে ওই এত লেখা পড়াচ্ছে, ফিগার দেখলে তারা বুঝতে পারে যে ফিগার ভালো মতো আঁকতে পারছে, সে অবশ্যই এই কোয়েশ্চেনটা লিখতে পারবে, এটা টিচাররা অনেকেই মনে করে। সো সেটার জন্য ফিগার মাস্ট, গতেও ফিগার দিবা, ফিগার তো কোয়েশ্চেনে বলে দিলে তো অবশ্যই ফিগার দিবা। ফিগার মাঝখানে ফিগারটা দিয়ে মার্কিং করবে এক পাশে। এখন অনেকে মার্কিং করার ক্ষেত্রে এদিক ওইদিক এইভাবে করে মার্কিং করে উল্টা পাল্টা। ফিগার আঁকার ডান পাশে কোয়েশ্চেনের ক্ষেত্রে ফিগার এঁকে ডান পাশে মার্কিংটা করবা, তাহলে ফিগারটা আঁকবা একেবারে মাঝখান বরাবর, আর ডান পাশে তুমি মার্কিংটা করলা। গ এবং ঘ এর ক্ষেত্রে, তাহলে ঘ এর ক্ষেত্রে অবশ্যই ফিগার রাখবা, কোয়েশ্চেনে থাকুক না থাকুক ফিগার দেওয়ার চেষ্টা করবা। কোন ফিগারগুলো দেখতে হবে সেটা বলে দিচ্ছি। বই রিডিং, এখন বাকি সাবজেক্ট যেভাবে গেছে, কিন্তু বায়োলজি আসলেই বই পড়তে হবে, আর যে 7টা চ্যাপ্টার আছে বই পড়তে বেশিক্ষণ সময়ও লাগবে না। আজকে হচ্ছে তোমাদের রবিবার তোমরা হায়ার ম্যাথ পরীক্ষা শেষ করলা, আজকে দিনটা পাচ্ছ তোমরা, রবিবার পাচ্ছ, সোমবার মঙ্গলবার পরীক্ষা হচ্ছে বুধবারে গিয়ে 7টা চ্যাপ্টার তুমি কয়েকবার রিভিশন দিতে পারবা। সো আমি আবার বলতেছি, কোয়েশ্চেন সিলেক্ট করা, পরীক্ষার হলে গিয়ে কোয়েশ্চেন সিলেক্ট করাটা খুবই ইম্পর্টেন্ট। এখন তুমি সবই পারতেছো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি প্রথমে একেবারে 1 নাম্বার 2 নাম্বার বলে সিরিয়াল শুরু করলা। তুমি দরকার হলে কোয়েশ্চেন সিলেক্ট করার ক্ষেত্রে 5টা মিনিট দাও, যে কোয়েশ্চেনগুলো লিখলেও তোমার মনে হচ্ছে কি স্যাররা মার্কস কাটার কোনো সুযোগই পাবে না, এই ধরনের কোয়েশ্চেনটা সিলেক্ট করো। সেকেন্ড, খাতার প্রেজেন্টেশন, যেটা বললাম খাতা তো অবশ্যই স্কেল করবা, প্রথমে স্কেল না করো, স্কেল করতেও পারো, না করলে ভাঁজ করো, কিন্তু এই সিকিউ লেখার ক্ষেত্রে ক নাম্বার এখানে নীলকালি ইউজ করবা, তুমি সবুজ লাল এসব ভুলে ইউজ করিও না, নীলকালি ইউজ করবা। সেক্ষেত্রে প্রথম পেজের মধ্যে 2 লাইন 3 লাইন যাই হোক, জ্ঞানমূলক 1 লাইন হোক 2 লাইন হোক 3 লাইন হোক, জ্ঞানমূলকটা শেষ করলা। ক উত্তর লিখে এভাবে একটা টান দিলা, খ উত্তর দিয়ে খ এর জন্য 2টা প্যারা করবা, গ এর জন্য 3টা প্যারা করার চেষ্টা করবো। অনেক কোয়েশ্চেনে 3টা প্যারা করা যায় না, যেমন পার্থক্য, এখানে 3টা প্যারা কী করবা, সেক্ষেত্রে আমি কি করতাম, মনে করো এখানে বলছে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য লিখো, তাহলে উদ্দীপকের মধ্যে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য, উদ্দীপকের ইয়াটা হচ্ছে মনে করো পি এবং কিউ 2টা চিত্র দেওয়া আছে, পি হচ্ছে মাইটোসিস, কিউ হচ্ছে মিওসিস, তাহলে প্রথমে লিখলা নিচে মাইটোসিস এবং মিওসিস পার্থক্য দেওয়া হলো বলে তোমার জ্ঞানটা গেল ওইখানে, তারপর বক্সটা করলা। লাস্টে গিয়ে একেবারে আবার লিখতে পারো, উপরে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য বর্ণনা করা হলো বা মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য দেওয়া হলো বলে লাস্টে শেষ করতে পারো। তাহলে এখানে 3টা প্যারা করবা অবশ্যই। আর গহতে গিয়ে কিছু কোয়েশ্চেনে তুমি নিজেই দেখবা 4টা প্যারা করা যাচ্ছে, আবার কিছু কোয়েশ্চেনে করা যাচ্ছে না, করার চেষ্টা করবা। আর অবশ্যই ফিগার দেবে। বায়োলজিতে ফিগার দেওয়া মানে হচ্ছে টিচারের সাথে তোমার ওই খাতাটা কথা বলতে পারবে তখন। আসলে ফিগার দিলে খাতাটা পড়তে ভালো লাগে, তোমার লেখা খারাপ হোক আর যাই হোক, ফিগারটা যদি মোটামুটি একটু বোঝা যায় তাহলে মার্কস আসার চান্স অনেক বেশি। তারপর বই রিডিং দেওয়া, বইটা ভালো মতো বাংলা ভার্সন ইংলিশ ভার্সন সবার জন্য এটা দরকার, বইটা রিডিং দিবা। আমি একটা রুটিন করে দিচ্ছি কিভাবে তুমি রিডিং দিলে শেষ পর্যন্ত তুমি পরীক্ষার আগের দিন গিয়ে আবার 2বার করে তুমি বায়োলজিটা পড়ে যেতে পারবা, যে শর্ট সিলেবাস মাত্র 7টা চ্যাপ্টার। তাহলে এই টিপসগুলো ফলো করলে তোমার বায়োলজিতে মার্কস আসবে ইনশাল্লাহ 100-তে 100। ওকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।